একদিন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে দেখে মুচকি হেসে বললেন, হে জুলাইবিব, তুমি কি বিয়ে করবে না? ইয়া রাসূলুল্লাহ, আমার মতো মানুষকে কে মেয়ে দেবে? আমার তো না আছে সম্পদ, না আছে বংশমর্যাদা। দুনিয়ার চোখে আমি তো এক অকেজো মানুষ। কিন্তু আল্লাহর কাছে তুমি অকেজো নও জুলাইবিব, তুমি আল্লাহর কাছে অনেক দামি। একদিন মদিনার এক আনসারী সাহাবীর ঘরে কড়া নাড়লেন স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী দরজা খুলেই অবাক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দরজায়। খুশিতে গদগদ হয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আপনি কি আমার কাছে কোনো প্রয়োজনে এসেছেন? হ্যাঁ, আমি তোমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় খুশির খবর আর কি হতে পারে? আমার মেয়ে ধন্য হয়ে যাবে। আপনার সাথেই তো? না, আমার জন্য নয়, আমি জুলাইবিবের জন্য তোমার মেয়ের হাত চাচ্ছি। জুলাইবিব এই নামটি শোনার সাথে সাথে আনসারী সাহাবীর মুখের হাসি বিলীন হয়ে গেল। এক মুহূর্তের জন্য যেন পুরো ঘরটা পাথর হয়ে গেল। জুলাইবিব, যার কোনো ঘর নেই, বংশ নেই, দেখতে কুৎসিত, অভাবী সেই জুলাইবিবের সাথে নিজের আদরের মেয়ের বিয়ে। আনসারী সাহাবী তোতলামি করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু সময় দিন, আমি ওর মায়ের সাথে একটু পরামর্শ করে নেই। সাহাবী ভেতরে গিয়ে তার স্ত্রীকে সব খুলে বললেন। স্ত্রী তো শুনেই কেঁদে ফেললেন। তিনি বললেন, না, কখনো না। মদিনায় কি আর কোনো পাত্র নেই? আমরা কি আমাদের মেয়েকে জুলাইবিবের হাতে তুলে দেব? ঠিক সেই সময় পর্দা টেনে ঘর থেকে বেরিয়ে এলেন সেই গুণবতী কন্যা, যার বিয়ের প্রস্তাব নিয়ে স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তিনি তার বাবা মায়ের দ্বিধা দেখে অবাক হলেন। কন্যা দৃঢ় এবং শান্ত কণ্ঠে বললেন, বাবা, মা, আপনারা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব ফিরিয়ে দিতে চাইছেন? আপনারা কি জানেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য সুপারিশ করেছেন, আল্লাহ তার ভালো মন্দ সব জানেন? কন্যার মা বলল। কিন্তু মা, জুলাইবিব তো। তখন কন্যা মায়ের কথা থামিয়ে দিয়ে বলল, মা, যে সিদ্ধান্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়েছেন তাতে আমার পূর্ণ সন্তুষ্টি আছে। তিনি আমাকে ধ্বংস হতে দেবেন না। আপনারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিন জুলাইবিবের সাথে আমার বিয়ে হবে। আমি এই বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, কি অদ্ভুত সেই ঈমান, যেখানে দুনিয়ার জৌলুস বা চেহারার সৌন্দর্য বড় ছিল না, বড় ছিল আল্লাহর নবীর পছন্দ। মদিনার ঘরে ঘরে ছড়িয়ে পড়ল এই বিয়ের খবর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিয়ের প্রস্তুতি যখন তুঙ্গে, যখন নতুন জীবনের স্বপ্ন দেখছিলেন জুলাইবিব, ঠিক তখনই কানে এলো জিহাদের ডাক। জুলাইবিব বাসর ঘর ছেড়ে তলোয়ার হাতে তুলে নিলেন। তিনি জানতেন দুনিয়ার সুখের চেয়ে আল্লাহর সন্তুষ্টি অনেক বড়। যুদ্ধক্ষেত্রে জুলাইবিব যেন এক আগ্নেয়গিরি। যুদ্ধ শেষ হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি কাউকে হারিয়েছ? সাহাবীরা বড় বড় নামগুলো বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, আর কাউকে কি হারিয়েছ? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত কণ্ঠে বললেন, কিন্তু আমি জুলাইবিবকে হারিয়েছি। আমার জুলাইবিবকে খুঁজে বের করো।
অনেক খোঁজাখুঁজির পর দেখা গেল জুলাইবিবের নিথর দেহটি পড়ে আছে 7 জন কাফেরের লাশের মাঝে। তিনি একাই 7 জনকে হত্যা করে শহীদ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। তিনি জুলাইবিবের মাথাটি তুলে নিজের উরুর উপর রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে থরথর কণ্ঠে বললেন, জুলাইবিব আমার থেকে আর আমি জুলাইবিব থেকে, জুলাইবিব আমার থেকে আর আমি জুলাইবিব থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে জুলাইবিবের কবর খুঁড়লেন এবং তাকে জান্নাতি পোশাকে বিদায় জানালেন। যে জুলাইবিবকে দুনিয়ার মানুষ চিনত না, আসমানের ফেরেশতারা সেদিন তার জন্য জান্নাতের দরজা খুলে দাঁড়িয়েছিল। সৌন্দর্য চেহারায় নয়, সৌন্দর্য থাকে চরিত্রে আর ঈমানে। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন, মানুষের চোখে তুচ্ছ হওয়া মানে আল্লাহর কাছে তুচ্ছ হওয়া নয়।